হ্যালো এভরিওয়ান। তো এত রাত্রে ভিডিওটা করার মেইন উদ্দেশ্য হলো ওরা আর কি শুনলাম নতুনভাবে আর কি আমার পেজের পিছু পড়ছে, পেজ নাকি খাবে, লোকজন ধরতেছে। তো আমার কাছে তো সবই আসে, তো পেজ থাকবে নাকি যায় না। তো আপনাদের আগের থেকে বলে রাখি, পেজ খাইলে কারা খাবে অবশ্যই বুঝতে পারছেন। আর একটা কথা, যে আমার লাইফে অনেক এখন ঝুঁকি আছে। ওরা ডিরেক্ট থ্রেডমূলক কথাবার্তা বলতেছে, আমাকে নাকি ঢাকা যেখানে পাবে পিটা মায়েরা ফেলবে। হ্যাঁ, যদিও ফিউচারে আমার যদি কোনো কিছু হয়, হ্যাঁ, তাহলে বুঝা নেবেন কারা করছে, আর এটার একটু প্রতিবাদ করেন আপনারা, আর কিছু চাই না। আরও দেখি একটু আগে একটা ছাড়ছে যে বারবার এতিম এতিম বলি। আমার এতিম করছে তো ও নিজেই তো আমার এতিম করছে, আমার মারে শেষ করে দিছে। ও তো নিজেই, মুখ খুলে তো অনেক কিছু খোলা যায়। যাই হোক, আমি প্রমাণ ম্যানেজ করতেছি, প্রমাণ নিয়ে আমি ডিরেক্ট কালকে আসতেছি। আর কি বললো, আমার বাবা কই? ঠিক আছে, আমার বাবার কথা জিজ্ঞাসা করছে, আমার বাবার সাথে কথা বলাই দেবো। বাবা কই আছে? হ্যাঁ, আমার বাবা কেন ছাড়ছে, মানে আমার বাপ মা নিয়ে কথা বলছে না। ঠিক আছে, আর কি বলবো। আরেকটা কথা, আমি একটু আগে একটা ভিডিও দেখলাম, ওখানে আমাকে হিজলা বলতেছে, রিপাকে মানে ইভাকে বলতেছে ওর সাহস হয় কীভাবে ভাই এ কথা বলো, ওর মুখ আছে? ও ন্যাংটায় বেড়াগুলো আগে ঘুরে কইতে গেলে যা রে পায়, হ্যাঁ 2 দিন পর একটা বয়ফ্রেন্ড বানাইবো। এটাকে তো জাস্ট সুন্দর লাগছে, এই জন্য এটাকে মিডিয়াতে প্রকাশ করছে, না তো প্রকাশ করতো না। আগে যে যতগুলো ছিল সবটি লগে হয়ে আইছে, রাজা থাকতেও সেম কাজটা করছে। মুখটা ছুটায়, জাস্ট মুখটা আমার ছুটাইতেছে। হ্যাঁ, মায়াটার সামনে নিজে যে একটা জন্ম দিছে একটা মাইয়া, এটা তো ধরেও না, জাস্ট ভিডিও যখন করা লাগবে তখন একটু আদর করে উপরে উপরে। সেম সবাই, সেম ওদের ফ্যামিলির, ফুল ফ্যামিলির সবাই। ইভেন ওই পিচ্ছি মেয়েটার সামনে মদ গাঁজা সব খায়, সব এভরিথিং। আমি একটা মজার কাহিনী বলি আপনাদেরকে। এত রাতে একবার কি জানি পাতার মতো নিয়ে আসছে, নিয়ে এসে আমার বলতেছে এটা ডইলা দেয়। আমি তো বুঝতেছি না জিনিসটা কি, বলে কি, বলে ডল ডইলা আমার গুঁড়া করে দেয়। আমি শুধুমাত্র ডইলা গুঁড়া করে দিছি, বলতে নাক দিয়ে টাইনা টাইনা খাইতে। আমি কি বলে গাঁজা, মানে এই যে সিলভার একটা কাগজ নিয়ে কি জানি করতেছিল, যাই হোক বলে গাঁজা। যাই হোক, মানে এইসব মহাসভার এত বড় বড় কথা কিভাবে বলে, মানে মুখ দেখায় কেমনে ভাই, শরম লাগে না? ছি, থু, শরম লাগে না ভাই? থাইমা যাস না, থাইমা যা, নিজেদের দোষ স্বীকার কর, হ্যাঁ আমরা দোষী। ছি, মানে নিজেদের ভালো প্রমাণ করার জন্য এতটা খারাপ হস। আচ্ছা, আপনার একটা জিনিস ভাবেন তো, ওদের সাথেই সবার কেন লাগে? দেখেনি তো 2 দিন পর পর মিডিয়াতে ওদের সাথেই তো ঝামেলা হয়, কেন হয়? এটা আপনাদের বোঝা উচিত। ঠিক আছে, তাড়াতাড়ি এতে তেমন কোনো কিছু কথা বলবো না। কালকে আবার আসতেছি, সব প্রুফ নিয়ে আসবো। হ্যাঁ, সব প্রুফ নিয়ে আসবো। ওকে, বাই। আমি বলি, যখন পুলিশ নিয়ে গেছে আমাকে, ওর বাপ মা আর কি, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হয়েছে, পুলিশ আমাকে ধরছে। আমি আপনাদেরকে শেয়ার করছি কথাটা, আমার পুলিশ ধরছিল। এগুলো আবার সুন্দর মতো ভিডিও করে রাখছে। ভাইরাল হইতে হবে না, ভিডিও দিয়ে ডলার কামাইতে হবে না। ওর ওই যে ওর আছে না, ওর ভাবি একজন আছে না, আমি কি বলবো, তারা এত নিচু মাইন্ডের মানুষ। এতই যদি ভালো হইতো না, ওই যে কইলো না যে ও লেসবিয়ান, ওর বয়ফ্রেন্ড আছে, ছেলে নিয়ে ঘুরেও। ঠিক আছে, ও ছেলে নিয়ে ঘুরে, ছেলেদের লগে হইতে তো ওর বাপ মাই ছাইরা দিছে, যেটা পায় সেটার লগে গিয়ে করে। মুখ খুললে অনেক কিছুই বলা যায়, তোমার মতো না আখি, বুঝছো? যেগুলা করি নাই তুমি সেগুলা বইলা বেড়াইতেছো। খারাপ লাগতেছে, একটু পানি না দিবা? অবশ্যই। চাপে থেকে যাবো এবার। আচ্ছা, আমি আরেকটা জিনিস আপনাদের কাছে বলি, শেষ পর্যন্ত না বলা থাকতে পারলাম না। প্রমাণ চাইলে আমি প্রমাণ দিতে পারবো। আপনাদের কি মনে হয়
কি মনে হয় রাজা এমনি এমনি ছাড়া গেছে? রাজা ছেলেটা কিন্তু অনেক ভালো ছিল। আমি তো দেখছি ওর স্কুলে দিয়ে আসতো, নিয়ে আসতো, সম্পূর্ণ গাইড দিত ওরে। কেন ছাড়ছে? ওর এই বদ অভ্যাসের জন্য ছাড়ছে। হয়তো এখন অনেক বড় হয়ে গেছে, অনেক হয়ে গেছে, অনেক কিছু বুঝে, এই জন্য আর কি কোনো কিছু করে না, অনেক ম্যাচিউর হয়ে গেছে। ও আগে ছিল কেমন এটা তো দেখে। ও আমাকে বলে আমি নাকি ছাপড়িগিরি করি। ইবা নাকি ছাপড়ি। ও কোন উদ্দেশ্যে এই কথা বলে? আচ্ছা ঠিক আছে, মানলাম ও আমার বিষয়ে উল্টাপাল্টা কথা বললো, আমি এটা মানলাম। ইভার বিষয় কেন বলবে? ইভার বিষয় কেন বলবে? ইভার পরিচয় আমার থেকে, ইভার পরিচয় ওদের সাথে আমার থেকে। ইভার বিষয়ে কেন বলবে? ও আমার বোন। ওরে একটা কিছু বললে সবার আগে আমারে গালি দিলে আমার গায়ে লাগবে না। ওরে, আন্টি রে, ওর ফ্যামিলির কাউরে কেউ কোনো কিছু করলে আমার যতটা গায়ে লাগে। আমি ওদের ভালোবাসি, যেমন আখির ভালোবাসতাম, বাসি না এখন আর ওরে আমি ভালোবাসি না। যেমন আখিরে ভালোবাসতাম, এর থেকে বেশি ভালোবাসি আমি ইভারে, ইভার মারে, রিনি রে, সবাই রে। কে কি বলে বলুক, আন্টি যদি আমার জুতা দিয়ে বানি মারে না, আন্টি যদি আমার জেলও খাটায় না, তাও আমি আন্টি রে ভালোবাসবো। কেন বাসবো জানেন? উনি আমার, আমি ওনার কাছে যখন ছিলাম, আমি আরে এই করিস না। আমি আমার মায়ের কোনো কমতি ফিল করি নাই, যে না এটা আমার মা না। এই আখি, ওর জন্য আমি কি করি নাই। এই আখি আমার সাথে এমন করলো শেষ পর্যন্ত, যার এতটা বিশ্বাস করতাম। আখি আমি বলছি, আখি তো ভাইয়া ভাবি এমন করতেছে, তুই বুঝ, তুই তো জানোস তো ভাই ভাবি কেমন। ওর ভাবি আমার কল দিয়া বলে আখির জন্য আমার সংসারে ঝামেলা হয়। আর ভাই 2 দিন পর পর আখির, কি বলবো, ওদের ফ্যামিলিটা এত উচ্ছৃঙ্খল। ওর ভাই 2 দিন পর পর ভাবিরে পিটায়। ওর ভাবি আমার কল দিয়া বলে, মিথিলা আখির জন্য আমার পিটায়, এই করে সেই করে, আখির জন্য রানিয়ারা দেখতে হয়, আমার এই হয় সেই হয়, কত কাহিনী বলে। ফার্স্ট আমার মায়ের কাছে গেছি, আমার মায়ের কাছে গেলাম কেন, এইসব নিয়ে কত ঝামেলা করলো, কত কিছু করলো। ঠিক আছে, মায়ের থেকে আলাদা করার চেষ্টা করলো, শেষ পর্যন্ত মারেও হারাইলাম। মা অনেক খুঁজছিল, কিন্তু আখি আমার খোঁজে দেয় নাই। যাই হোক, আমার মা যাওয়ার পিছনেও আরেকটা হাত আছে আখির। যাই হোক, এটা আমি কখনো বলিনি, আজকে বললাম। পারলে আমার ফ্যামিলি মেম্বারদেরও আমি লাইভে আনতে পারবো যদি প্রমাণ লাগে। আর সেকেন্ড, মা মরলো, বাপেও ছেড়া গেল, পরে কেউ নাই, দিশেহারা আমি। তখন আমার ইনকামও ছিল না। তখন আন্টি আমাকে রাখে, মেয়ের মতো লালন পালন করে। বিশ্বাস করবেন না উনি আমার যে কতটা ভালোবাসতো। যদি বলতাম না এমনি মহিষা বৈশা ফোন দেখতে দেখতে যে আন্টি আমার একটা খাইতে মন চাইতেছে, সাথে সাথে ওই জিনিসটা করে দিত। আমি নেয় নাই তো আমার থেকে, আন্টিরা তো আমার থেকে 2 টাকাও নেয় নাই। আমি আরো তাদের জন্য কোনো কিছু করতে পারি নাই। আমি হতভাগা, আমি খারাপ, আমি তাদের জন্য কোনো কিছু করতে পারি নাই এই পর্যন্ত। যা করলাম তাদের ক্ষতি করছি। যাই হোক, ওদের সাথে ভালো ছিলাম, এটা ওদের সহ্য হইল না। জানেন, এবার আব্বু যদি একটা কিছু আনে না, এবার ছোট ভাই আছে, ওরা তো 3 ভাই বোন, জানেনি, আমার জন্য একটা নিয়ে আসতো, ওদের জন্য কোনো কিছু আনে। মানে তারা আমাকে এতটাই করতো। যাই হোক, এরপরে ওদের থেকে আখির আলাদা করলো। মানে ওরা যে এতটা আমি জানতাম না। আমি যখন চাকরি করতাম তখন ওই চাকরির কাছে গেলাম, দাবি বললো যে আমার, তখন ওনার একটা আইডি পেজ উঠাইস, মানে খোলা আর কি, ভিউ নাই, তেমন নেই। তো ভাবি তখন বললো যে তুই এটাই ভিডিও কর, আমি তোকে এটা 50% শেয়ার দিব না। আমি তো বুঝতাম না আমি কিভাবে ইনকাম করে, আমি বুঝতাম না। ঠিক আছে, তো আমি আচ্ছা ভাবি দিও, সমস্যা নেই, চাকরি ছাড়ছি ওর জন্য, আখির জন্য আমি। এরপরে করলাম ভিডিও, সবসময় ভাবি ভিডিও করে, এই করে সেটা, কখনো একটা টাকা চাইনি।
কখনো একটা টাকা চাই নাই। পরে বলতাছে আরেকটা আইডি, ওই আইডি তার দাঁড়ায় গেছে, অনেকদিন পরে আইডি দাঁড়ায় গেছে। পরে বলতাছে যে মিথিলা আইডি থেকে তো কিছু করতে পারো না, দাঁড়া করাইতে হইব না, তুই এই আইডিতে কাজ কর, তো এই আইডি থেকে 30% দিব। ছোট একটা আইডি খুলছে, 2টা আইডি আপনারা জানেন আমার। ঠিক আছে, আমি আচ্ছা সবকিছু তো আচ্ছা, আপনারা যারা আমার সাথে মিশছেন হয়তো তারা বুঝবেন আমি কেমন। তো ঠিক আছে, আইডিতে ভিডিও করতেছে তাও দেয় নাই, কিচ্ছু দেয় নাই। আচ্ছা ঠিক আছে, আমার না দেখ, আমার যে একটা কিছু খুইলা দিবে বা বুঝা দেবে কিচ্ছু করেনি, আমার দিয়ে সবকিছু করছে। ইভেন জানেন আমার কোনো একটা প্রমোশন আসলে তারা নিজেদের বলে চালায় দিয়ে তারা নিজেরা টাকা নিত। অনেক কিছুই জানছি, অনেক কিছুই প্রমাণ আছে, অনেক কিছুই শুনছি। এখন পর্যন্ত বলতে পারবে না কি 10টা টাকায় মায়েরা খেয়েছি বা 10 টাকাই করছি, কিচ্ছু করিনি কখনো। তাও কি হইলো শেষ পর্যন্ত, কারো ভালো করে কিচ্ছু হইলো না। ওই ঠিক আমার ভালো থাকাটা নষ্ট করে ফেলছে। এখন আমি কেমনে আছি? আমি ঠিকই আছি, আমার মতো চলতে আসি, আমি ফিরতে আসি, ঠিকই আছি, বাট আমি একা, আমার কেউ নাই। আর লাগবেও না আমার কাউকে। ইভেন লাইফে যদি পরবর্তীতে মিশবো না আর কারোর সাথে। হ্যাঁ, আমি এখন বরিশাল আছি, বরিশাল থাকবো এক মাসের মতো, বিকজ ওরা তো চলে ওইসব মানুষের সাথে, বুঝে নাই? আমার নাকি এটা দিয়ে ইয়াবা দিয়া ধরা দিবে, গাঁজা দিয়া ওদের কাছে তো সব থাকেই ভাই, ধরা দিতে কি লাগে? হ্যাঁ ঠিকই বলছেন, এতিম হইলে যা হয়। আর ভাই যারা হিজড়া করে ওরা কি দেখে গেছে তুই হিজড়া? মানে বুঝি না এরা ভাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ এতিম হইলে যা হয়। হ্যাঁ, বাপ নাই মা নাই, আমার পিছে লড়ার মতো কেউ নাই। এবার মারে ধরা দিলে ওরাও আমার পিছে লাগবে, এটা ভাবছে। এবার ফ্যামিলির আমার পিছে শত্রু হিসেবে লাগায় দিবে। তাহলে আমি যাব কোথায়? আমি তো অসহায় যাব। মানে আমার মরা ছাড়ার উপায় ছিল না, সত্যি। মরা ছাড়া, আমার মায়ের মতো আমার ফাঁসি দিয়ে মরা ছাড়া আমার মাথায় এটা ছাড়া কোনো উপায় আসতেছিল না। কারণ আমি জানি আমার ফ্যামিলি, আমি যে বরিশাল আছি, আমি কিন্তু আমি নানু বাড়ি নেই, আমি পাশে একটা আমার বোনের পাশে আছি। নানু বাড়ি থাকি না, কেন থাকি না? নানু কিন্তু আমাদের টাকায় চলে, আর মামারা কেমন আমি ভালো মতো জানি। থাকি না, একদিন 2 দিন গেলে হইলেও খোটা দিবে। তার থেকে ভালো না নিজের টাকায় থাকা, যতটাই কষ্ট হোক। আরেকটা প্রমাণ দিই। হ্যাঁ, আমার ফোনটা কোথায়? ভাই শুনো, আরেকটা প্রমাণ দেই, আমি নাকি লেসবিয়ান। আরেকটা প্রমাণ দেই। কখনো এই জিনিসটা পাবলিক করতে চাইনি, বাট আজকে করি। ধরো তো, পানি একটু পরে খাইতেছি। প্রমাণ দেই, আমি প্রমাণটা দেই, পরে আপনারা বললেন আমি লেসবিয়ান নাকি। একটা মানুষ ভালোবাসতেই পারে। যেমন এই যে আখি আমার যখন ছাইরা চলে গেছে, আখির জন্য আমি কান্না করিনি? অনেক কান্না করছি ওর জন্য আমি। আর কি বললাম, আখিদের থেকেও আমি বেশি ভালোবাসি আন্টিদের। আমি শুধু আখি আমার সাপোর্টে ছিল, ওর ফুল ফ্যামিলি আমার করতো, আমি সবই বুঝতাম। যাই হোক, আখি এখন বড় মানুষের সাথে চলে, ও পশ হইছে। পশ মারায়, ছাপড়ি কয় আমাগরে। ওর যদি ওইসব ভালো ভালো জায়গা না ডাকতো, ও যদি ওই পর্যায়ে না যাইতো, ওর ড্রেস আপ ছিল আগে কেমন, আমার সাথে পরিচয় হওয়ার আগে কই ছিল? কোন আখি কই আনছি আমি? তোর লগে ভিডিও করি তো বাইরে একেবারে ডিভোর্সের পরে তো এই যে কথায় সমালোচনা আসছে, পরে আমার সাথে ভিডিও করে তো উঠলো। ওরা আগে কয়জন চিনতো? আসলেই ভাই তোর মানে আখিরে কেউ চিনতো না ওইভাবে। যদি কই তো মিথিলার সাথে যে একটা মানে ভিডিও করে ওই মেয়ে, তাহলে চিনতো হ্যাঁ ওইটাই তো আখি। দেখাও যায় না একটু বেশি। আচ্ছা দেখাই। এই যে ও আমার ফার্স্ট বয়ফ্রেন্ড ছিল, ওর নাম রায়হান। এটা আমি টক শোতে গিয়েও বলছি। আমি যদি লেসবিয়ান হইতামও, ঠিক আছে, এবার প্রতি আমার অনেক মায়া, অনেক টান,
ওরে আমি কি বলবো, নিজে বোন বললেও ভুল হইব, মানে এতটা ওরে আমি করি। তো আমি যদি এমন হইতাম, আমি কোনো ছেলের সাথে কোনোদিন রিলেশন করতাম না। রিলেশন করার রিজন হলো ওর সাথে আমার বিয়েও ঠিক হয়ে গেছিল। ওর মতো না, ওর মতো না একটা থুই একজনকে ধরি, একজনকে থুই একজনকে ধরি। হ্যাঁ, আমি বইলা শেষ করতে পারবো না কয়জনের সাথে প্রেম করে। আরেকটা কথা, যে এখন রিলেশন আসতো না যে ছেলেটার সাথে, সেই ছেলে বাদেও ভাই ও আরো 2-3 জনের সাথে কথা বলে। পিছনে কি হয় আমি তো জানি, আমি মুখ খুলতে চাইনি কখনো ওর বিষয়ে, বাট আজকে আমি খুলতে বাধ্য। ও যে নোংরা কথাগুলা বললো ইভার নামে, আমার নামে, ঠিক আছে আমার নামে বলুক, এটা আমি প্রতিবাদ করতে পারতাম অন্যভাবে, বাট ওই মেয়ের নামে কেন বলবে? ও একটা ছোট মেয়ে, ওর বয়স মাত্র 15 বছর, ও না বুঝে কিছু না কোনো কিছু। ও সবসময় ওর মায়ের সাথে থাকে, সবসময়, ইভেন যখন আমি আন্টির সাথে ছিলাম, ও সবসময় আন্টির সাথে থাকে, পড়ালেখা করে, ও তেমন কিচ্ছু বুঝে না। ওই যে বলে না, ওই যে 5-6 এর মেয়েরা যেমন, এখনকার 5-6 এর মেয়েদের কথা বলেও লাভ নেই। ও আর কি অনেক ইনোসেন্ট। আপনারা ওর সাথে যারা দেখা করছেন, যারা করছেন, তারা বুঝবেন ও কেমন। মানে ক্লাস জুটে ওর এত সাহস হয় নাই। ইভেন ভাবি যখন ওই যে স্বর্ণের চেনটা চাইতাছিল না, ও সুন্দর মতো খুলা দিয়া দিতাছিল, কিন্তু আমি দিতে দিই। এই জন্য আমার বলে যে হারায় গেলে তোর দোষ। ওদের বাসা থেকে হারাইলে কে নিত? ওনারাই নিত, আর কে নিবে? ইভেন যখন ওই যে ঝামেলা হলো, মারামারি হলো, তখন আন্টি যে এবার আম্মু আর কি ওর চেনটা যখন নিয়ে যাইতাছিল, তখনও কিন্তু ওরা মানে চেনটা দিবে না। চেন কানে দুল, এই দুটার দামই 2 লাখ টাকা ছিল। তো ওরা ওই কানে দুল চেন দিবে না, মানে ওরা খুলতে মানা করতেছে, বারবার খুলতে মানা করতেছে এবারে। বাট আমি জোর করে খুললাম হইলে আন্টিদের হাতে দিয়ে দিছি, এবার দমকা মমকা। মানে ওইখানে যাওয়ার পরে এবার যখন ওদের বাসায় যায়, এবার আমার কথা শুনে বলতে গেলে আমার কথা থেকে না, ওই ভাবি ভাইয়া ওরা যে শিখাই দিতেছিল তাই বলতেছিল, তাই করতেছিল ওরা। কি বলবো, আসলে ঝামেলাটা হইতো না। ওই ভাবি ওরা যদি এভাবে ডাইকা না নিত, এরকম কাহিনী না করতো, বা যদি না বলতো না আমি পাচার করে দেবো, ও ঠিকই ওর বাসায় চলে যেত, ঠিক আছে, রাগারাগি হইতে পারে, একটা ফ্যামিলিতে রাগারাগি হয়, মারামারি হয়, সবকিছু হয়। এইবার সুন্দর দেখা যায়। আচ্ছা আজান দিতেছে, আজান শেষ হোক, তারপর আপনাদের আরো কিছু কথা বলবো আমি। আজানটা শেষ হোক। কমেন্ট আমি বলি, লাস্ট বার রাজা অনেকে অনেক কমেন্ট করতেছে, আমার মেজাজ গরম হয়ে যেতেছে। অনেকে অনেক কমেন্ট করতেছে না যায় না, না বুঝা। হ্যাঁ, রাজা ওরে ছাড়ছে, ছাড়ার রিজন কি জানেন? ও লাস্ট বার যখন কট খাইছে না রুমের ভিতরে একটা পোলা লয়া, ওই এলাকায় গিয়ে খোঁজ নিলে আপনারা জানতে পারবেন। ঠিক তখনই রাজা ওরে ছাড়ছে। রাজা কম কষ্ট ওরে ছাড়ে নাই। রাজা ওরে যেমনে বাচ্চাদের মতো করতো, খাওয়াই দিত, স্কুলে নিয়ে যাইতো, যা করতো।
মাইয়ার সামনে এখনো সিগারেট খায়, মদ খায়। মেয়ে কি শিখতেছে? এই মেয়ে কি শিখতেছে? সকাল 7টার দিকে রওনা দেব। আচ্ছা, এই বিষয় নিয়ে আর করবো না। ওরা যদি জানি পরবর্তীতে ওরা আমার পিছু লাগবো, ওরা কি করবে করুক। পরবর্তীতে আমার যদি কোনো ক্ষতি হয় না, পাইবা নেবেন, ওরা ক্ষতি করছে আমার। যদি আমার গায়ে একটা আঁচল লাগে, ওরা করছে। ওরা আমারে মানসিক প্রতিবন্ধী বানায় দিতেছে। আমি প্রেসারে শেষ হয়ে যেতেছি। না আছে আমার খাওয়া, না আছে আমার ঘুম, না কিছু। আমি কয়দিন ধরে যে ভাত খাই না। আচ্ছা, এইসব বাদ দেই। ওরা আমারে পুরো সাইকো বানায় দিচ্ছে। মানে একটা মানুষ কয় দিক দিয়ে নিতে পারে, কয় দিক দিয়ে ওরা আমার সব দিক দিয়ে এলোমেলো করে দিচ্ছে। সব দিক দিয়ে আমরা একা করে দিচ্ছে। যে মানুষটা কখনো একা থাকে নাই, সেই মানুষটা এখন একা থাকে। কতটা কষ্ট হয় এটা আমি জাস্ট জানি। হ্যাঁ, ওর নতুন বিয়ে আমি দেখাবো না, থাক, দেখাইলাম না। আছে নাই, আবার অনলাইনেরই বাদ দে। পেটে টাকতে যায় না, কিছু নিয়ে খাও। ঠিক আছে, তুমি রিলেশন করো, সবকিছু করো, তুমি কেন খারাপ কথা বলবা? আমি তো তোমার নামে কোনোদিন খারাপ কথা বলিনি কারো কাছে। তো কোনো সময় তোর নামে তো কোনো খারাপ কথা বলিনি। তুই কেমনে এই মিথ্যা কথাটা বললি তোর ফ্যামিলির মেম্বারই করে? আমি হাসতে হাসতে ভিডিও করে দিছি। আর কি জানি বলবো না, ভিডিওটা কিসের? আমার ফোনে। দাঁড়া, আমার একটা ফ্রেন্ড দিছে আমারে, শুনি। আমি বলি মেইন কালপিটটাকে ওর ভাবি আছে না, ভাবি ইনোসেন্ট মার্কা ফেস নিয়ে থাকে। ও এতটা ইনোসেন্ট ভাবে থাকে, এতটা ইনোসেন্ট। আহা, ওনারা আমার আইডি খাইছে, তাও আমি ওনাদের বিশ্বাস করতেছি। আন্টি ওরা থানায়, আন্টি দেখে আমি নিজের চোখের পানি আটকাইতে পারতাছি না। হ্যাঁ, আন্টি ওরা থানায়, ওরা আমার সাইডে নিয়ে বলতেছে তোরে কিন্তু নিতে চাবে, বুঝছো, যাবি না, তোর কিন্তু পাচার করবে। এবারে কি করবে জানি না, এবারে কি করবে জানি, অন্য বড় লোক বেড়ার লগে মনে হয় বিয়া দিয়া দিব, টাকা লাগবে তো গো, আমাকে এভাবে বলতেছে। আর তোরে কিন্তু পাচার করা দিবে, তুই কিন্তু ওদের সাথে করিস না, সেই করিস না, তোর চাপা। হ্যাঁ, এসব বলছে। আমিও তখনও বিশ্বাস করতেছি, আমিও কান্দাছে, ভাবের বলছি হ্যাঁ ভাবি আমার সাথে চলো। আমার ওই যে যখন আন্টি ওদের সাথে ছাইরা দেয় একা একা, যে পুলিশ স্টেশনে গিয়ে এইবার নিয়ে আসতে, আমি ওদের সাথে যাই, আমার ভিতরে ভয় ঢুকা দিছে। আমি তো জানি ওরা কেমন, বাট এমন ভাবে দুই পাশে মানে ম্যানেজ করছে। আন্টি ওরা আরো মারছে আমাকে, আমার ভিতরে আরো ভয় যে আমাকে আরো মারে, যে আমার সত্যি কিছু করে দেয়। আমার তো ফ্যামিলি নেই, আমার কেউ তো আমার খোঁজও নিবে না যে আমি মইরা গেছি না বেঁচে আছি। এরপর তখন আমি কান্না করতেছি আর বলতেছি ভাবি তুমি আমার সাথে চলো, ভাবি আমার সাথে চলো। উনিও ইনোসেন্ট মার কাছে হারা দিয়া বলতেছে যে তুই যা। আমি পুরা হয়ে গেছি। কি হয়ে গেল, কি করলাম? আচ্ছা, আজান দিতেছে, আমি পরে আবার লাইভ আসবো, আপনাদের সাথে পরে দেখা হবে। আজকে লাইভটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।